মেরাজের রাত্রিতে আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকায় দেখলাম এমন কিছু মানুষ দেখা যায় যাদের মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হয়, ওই পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ বেনামাজি কেমন শাস্তি দেওয়া হয়, ওই বেনামাজি মাথার মধ্যে বড় বড় পাথরের টুকরা টুকরা দিয়ে যখন আঘাত করা হয়, ওই বান্দা এবং ওই বান্দীদের তাকে দেখলাম মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার এটা আগের মতো যখন হয়ে যায় আবার পাথর দিয়ে আঘাত করা হয়। এইভাবে ফেরেশতারা বারবার আঘাত করে বারবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। এইভাবে দেখলাম খালি চলতেছে চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিন ভাই, এই যে ওদেরকে এমন শাস্তি দেওয়া হয়, কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো বদকার, ওরা দুনিয়ার জমিনে থাইকা ঠিকমতো নামাজ পড়ে নাই, ঠিকমতো নামাজ আদায় করে নাই, ঠিকমতো আল্লাহরে সিজদা দেয় নাই, রুকু দেয় নাই। এই জন্য আজকে ওদের এমন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর, যারা বিস্তারিত তো বললে আরো বুঝতে পারতেন, যেহেতু সময় কম। আমার ভাইয়েরা, এত পরিমাণ শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম যে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে যখন ফালাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আগের মতো হয়, আবার পাথর মারে, আবার আগের মতো হয়, আবার পাথর মারে, এইভাবে চলতে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার, যারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। 4 নাম্বার হলো যারা কোরআন শিক্ষা করে, অর্থাৎ কোরআন শিখার পরে কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনের আইন মানে না, কোরআনের বিধান অনুযায়ী চলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা মৃত্যুবরণ করতে দেরি হবে, ওদের কবরের মধ্যে কঠিন শাস্তি হতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। 5 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিস্তারিত বলার সময় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে যারা ফরজ নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। রে মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আরে বান্দা, এই ফরজ নামাজের জন্যই তো আল্লাহ আপনারে আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু নামাজের সময় হলে আমরা ঘুমায় থাকি। ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জোহরে, আসরে, মাগরিবে, এশায়ে পাওয়া যায় না। কারণ সবাই যদি নামাজ পড়তো তাহলে মনে হয় 3-4 তালার সব কিছু একদম ভরে যাইতো। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ফরজ নামাজ যারা ত্যাগ করে তাদের কবরের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। শুধু তাই না, আবার অনেক মানুষ আছে যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, এই কথাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। নামাজ পড়ে অনেক মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা কারা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এমন নামাজি আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, বহু নামাজি আছে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। বলে তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা দুনিয়ার জমিনে থাইকা নামাজ পড়তো ঠিক, কিন্তু নামাজের ব্যাপারে গাফেল ছিল, উদাসীন ছিল। অর্থাৎ নামাজের সময় যখন হয়ে যায়, সময় মতো নামাজ পড়ে না, নামাজ বলে একটু পরেই পড়তেছি, বেলা শেষ হয়ে গেলে দেরি করে করে নামাজ পড়তো। শুধু
তাই না, মসজিদে এসে অথবা ঘরের মধ্যে যেখানেই নামাজ পড়তো না কেন, নামাজ পড়তো কিন্তু কোন রকম সূরা কালাম পড়তো, কোন রকম সেজদা দিত, কোন রকম রুকু দিত, অর্থাৎ ওই বান্দা নামাজের প্রতি গাফেল ছিল, উদাসীন ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন আমি দেখলাম, আর মেরাজের রাত্রিতে আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকায় দেখলাম এমন কিছু মানুষ দেখা যায় যাদের মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হয়, ওই পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ বেনামাজি কেমন শাস্তি দেওয়া হয়, ওই বেনামাজি মাথার মধ্যে বড় বড় পাথরের টুকরা টুকরা দিয়ে যখন আঘাত করা হয়, ওই বান্দা এবং ওই বান্দীদের তাকে দেখলাম মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার এটা আগের মতো যখন হয়ে যায় আবার পাথর দিয়ে আঘাত করা হয়। এইভাবে ফেরেশতারা বারবার আঘাত করে বারবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। এইভাবে দেখলাম খালি চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিন ভাই, এই যে ওদেরকে এমন শাস্তি দেওয়া হয়, কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো বদকার, ওরা দুনিয়ার জমিনে থাইকা ঠিকমতো নামাজ পড়ে নাই, ঠিকমতো নামাজ আদায় করে নাই, ঠিকমতো আল্লাহরে সেজদা দেয় নাই, রুকু দেয় নাই। এই জন্য আজকে ওদের এমন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে, নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর, যারা বিস্তারিত তো বললে আরো বুঝতে পারতেন, যেহেতু সময় কম। আমার ভাইয়েরা, এত পরিমাণ শাস্তি দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন আমি দেখলাম যে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে যখন ফালাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আগের মতো হয়, আবার পাথর মারে, আবার আগের মতো হয়, আবার পাথর মারে, এইভাবে চলতে আছে। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজিম দাদিদা ইস্তাঈনু আয়াতে কুরআবহা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই?